হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি অনেক অনেক ভালো আছি শ্রীকৃষ্ণের কৃপায়। তো আজকে আমি করব রাজমা রেসিপি। তার জন্য এখানে রাজমাটা আগে থেকে আমি ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো অফ ক্যামেরায় আমি সেদ্ধ করে নেব। রাজমা রেসিপির জন্য এখানে নিয়েছি রসুন, কাঁচা লঙ্কা, আদা, টমেটো, এগুলো আমি ব্লেন্ড করে নেব। তো ওগুলো ব্লেন্ড হয়ে গেছে। এদিকে আমি কড়াইটাও বসিয়ে দিলাম, দিয়ে দিলাম সর্ষের তেল। এই রেসিপিটা করার জন্য সর্ষের তেল দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দিচ্ছি গোটা জিরা, দুটো শুকনো লঙ্কা, এগুলো আমি খুব সুন্দর করে ভেজে নেব। আর ভিডিওটা শুরু করার আগে প্লিজ একটা লাইক দিয়ে শুরু করবেন, আর স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। তো ওগুলো ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি লালচে করে ভেজে নেব। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আদা, রসুন, কাঁচা লঙ্কা একসাথে ব্লেন্ড করেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। মশলাগুলো খুব ভালোভাবে কষাবো আমি। এখন একটু জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে এখন আমি দিয়ে দেব শুকনো মশলাগুলো। এখানে নিয়েছি ধনে পাউডার, হলুদ পাউডার, জিরে পাউডার, গোলমরিচ পাউডার, লঙ্কা পাউডার, সবগুলো 1 চামচ নিয়েছি। আর মরিচ পাউডারটা শুধু নিয়েছি হাফ চামচ। ভালোভাবে আমি কষিয়ে নেব। তো কষানো দেখো খুব সুন্দর হয়েছে, তেলটাও ছেড়ে দিয়েছে। দিয়ে দিলাম একটু স্বাদ অনুযায়ী নুন। নুনটা দিয়ে একটু নাড়িয়ে দিয়ে দিচ্ছি টমেটোটা আমি ব্লেন্ড করে নিয়েছিলাম, একটা টমেটো এখানে দিয়ে দিলাম। তোমরা চাইলে এখানে কুচি করে কেটে টমেটো ব্যবহার করতে পারো। দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা। এখন আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা রাজমাগুলো দিয়ে আমি 4 মিনিট কষাবো। তো 4 মিনিট কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি দই। আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম দইগুলো। এখানে আমি টক দই ব্যবহার করছি। টক দইটা দিয়ে দেওয়ার 2 মিনিট পর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। 1 চামচ কর্নফ্লাওয়ার আমি জলের সাথে মিক্স করে নিয়েছি, সেগুলো দিয়ে দিলাম রেসিপিটা ক্রিমি ভাব আসার জন্য। যেহেতু এই রেসিপিতে আমি আলু ব্যবহার করিনি, তার জন্য। আর কর্নফ্লাওয়ার যদি নাও থাকে তাহলে স্কিপ করতে পারো। এখন আমি দিয়ে দিচ্ছি জল। এই জলটা হলো রাজমা সেদ্ধ করেছিলাম যে, এই জলটা দিয়ে দিলাম। আর এত লোভনীয় হয়েছিল এই রেসিপি, বলার বাহিরে। তোমরা দেখলেই বুঝতে পারবে কেমন হয়েছে। তো জলটা দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি। এই রেসিপিটা আমি যে কোনো হোয়াইট রাইসের সাথে খেতে পারো, রুটির সাথে খেতে পারো, না পরোটার সাথে খেতে পারো। খুব ভালো লাগে এই রেসিপিটা। আর রাজমা রেসিপি তো আমার খুবই প্রিয়। তো এখানে আমি 2 মিনিটের জন্য ঢাকনা দিয়েছিলাম। 2 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিলাম, একটু নাড়িয়ে দিচ্ছি। এত সুন্দর ফ্লেভার আসছে। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে ঘরে বানানো মশলা। এখানে আমি অনেক কিছু দিয়ে এই মশলাটা বানিয়েছি। আর অফ ক্যামেরায় আমি চিনিও দিয়ে দিয়েছি, হাফ চামচ চিনি দিয়েছি। দিয়ে দিলাম ধনে কুচি।
ধনে কুচি দিয়ে আরও একটু সময় আমি ফুটিয়ে নেব। আজকের এই রাজমা রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। টাটা, বাই বাই।